বাংলাদেশে যত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্থান হলো নিঝুম দ্বীপ। এখানে অনেক কিছু দেখার আছে, ছোট বড় অনেক প্রাকৃতিক সম্পদে ভরপুর। এবং যারা বেসিক্যালি যারা অনেক ভ্রমণ পিপাসু তাদের জন্য এই নিঝুম দ্বীপটা একটা দর্শনীয় স্থান হতে পারে। আর বাংলাদেশের দুর্গম যতগুলো স্পট রয়েছে তার মধ্যে নিঝুম দ্বীপ হচ্ছে অন্যতম। তো নিঝুম দ্বীপে যাওয়ার জন্য মানে যতটা এখানে সুন্দর পরিবেশ, বাট নিঝুম দ্বীপে যেতে গেলে সবচেয়ে হ্যাসেলে পড়তে হয় সেটা হচ্ছে আপনার এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল দশা। তো তারপরেও কিন্তু এই জায়গাতে গিয়ে কিন্তু যারা একেবারে অ্যাডভেঞ্চার খুঁজতেছেন, মানে খুব একটা ভালো জার্নি খুঁজতেছেন বা ভালো দর্শনীয় স্থান কিছু দেখতে যাচ্ছেন, বেসিক্যালি তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনি যদি ঢাকা থেকে সরাসরি নিঝুম দ্বীপে যেতে চান তাহলে আপনি ঢাকা থেকে নিঝুম দ্বীপে যাত্রা করতে চাইলে দুটি ওয়েতে যাত্রা করতে পারেন। সেটা হচ্ছে সড়ক পথে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নোয়াখালীর মাইজ দিয়ে হয়ে চেয়ারম্যান ঘাট এবং সেখান থেকে ট্রলার বা স্পিড যোগে কিন্তু আপনাকে নিঝুম দ্বীপে যেতে হবে। এক্ষেত্রে আপনার অনেকটা সময় কিন্তু লাগতে পারে। আর যদি আপনি তা না করতে চান এবং আপনি যদি সরাসরি আপনি ট্রলারে বা লঞ্চে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ঢাকা থেকে আপনার সদরঘাট থেকে কিন্তু প্রত্যেক দিন বিকেল 5টা এবং 6:30টার মধ্যে কিন্তু আপনার দুটি লঞ্চ ছেড়ে যায় নিঝুম দ্বীপের উদ্দেশ্যে, অর্থাৎ নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে। তো এখানে আপনার বলে রাখা ভালো যে নোয়াখালীর হাতিয়া যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো যে অবশ্যই আপনারা সরাসরি যে লঞ্চের মাধ্যমে যে হাতিয়া যাওয়া, তারপরে সেখান থেকে ট্রলারে করে আবার আপনি নিঝুম দ্বীপে যাওয়াটাই বেটার হবে। আর যদি আপনি বাসে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সময় ব্যয় হবে এবং অনেক হ্যাসেল পোহাতে হবে। তো অবশ্যই চেষ্টা করবেন ঢাকা সদরঘাট থেকে সবসময় মানে যাওয়ার জন্য। যদি আপনি নিঝুম দ্বীপে যেতে চান তাহলে অবশ্যই আপনি লঞ্চেই যাবেন। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান পাওলা গান মসজিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু বাদ টাইম দিছে না? হ্যাঁ 10 মিনিট ও তাহলে বেশি তুই তুই বলতো জীবনে কোন জায়গায় যাবো ভাত তো খাই না রে ভাই। আপনি বিনা করেন না কিনলাই। আমি আপনাদের রিকোয়েস্ট আরো করবো যে যারা গ্রুপ করে যদি আপনি এখানে না যান, যেহেতু এটা একটা দুর্গম এলাকা এবং খুবই মানে রাস্তাঘাট এবং এখানকার যে যানবাহন খুবই স্বল্পতার কারণে কিন্তু আপনাকে কিন্তু অনেকটা হ্যাসেল পোহাতে হবে। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন যে আপনি যদি যেতে চান তাহলে গ্রুপ করে যাবেন, অর্থাৎ আচ্ছা সিস্টেম করে ভিতরে ঢুকেন, সিস্টেম করে কিশোর ভাই আপনার ভিতরে যান। আপনার
সাশ্রয় হবে। সেই সাথে এদিক কিন্তু থেকে ধরো না, এই যে এদিকে। দুর্গম এলাকা যেহেতু যাচ্ছেন, একা জার্নি করাটা একটা রিস্ক, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুকিং করে দিলে আপনারা জার্নিটা আরো বেটার হবে এবং খুবই আনন্দপ্রিয় হবে। ভাই ইলিশে আইছি। ইলিশে আইছি তো আমরা। একটা তো অল্প চিনি। নিঝুম দ্বীপ সম্পর্কে বিস্তারিত আসলে বলার কিছু নেই। নিঝুম দ্বীপ বাংলাদেশের নোয়াখালী জেলার একটা অবস্থিত ছোট্ট একটা দ্বীপ। এটি হাতিয়া উপজেলার অধীনে 1950 সালের দশকের দিকে এটা কিন্তু একটা সমুদ্র থেকে উঠে আসা এক অভিনব দ্বীপ। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান, নিঝুম দ্বীপ ন্যাশনাল পার্ক বা আনুমানিক এর প্রায় 168 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সুবিশাল এলাকা। এই দ্বীপটি বাংলাদেশের দ্বিতীয় ম্যানগ্রোভ বন, অর্থাৎ সুন্দরবনের পরে কিন্তু অন্যতম একটা ম্যানগ্রোভ বন হচ্ছে এই নিঝুম দ্বীপ। সেই সাথে নিঝুম দ্বীপের কিন্তু বৃক্ষ থেকে শুরু করে উদ্ভিদ সমৃদ্ধ, মানে প্রচুর সমৃদ্ধ। এখানকার যে লোকাল যে এরিয়াটা খুবই সমৃদ্ধশালী এবং বিভিন্ন প্রজাতির কিন্তু এখানে হরিণও দেখা, হরিণের আবাসস্থল কিন্তু এই নিঝুম দ্বীপ। বেশি দামে ভাড়া
এই মুহূর্তে এখন হাতিয়া দ্বীপে এসে পৌঁছেছি। এই হাতিয়া মানে ফারহান থেকে নামার পরে আমরা এখন ট্রলার করে নিঝুম দ্বীপে যাব। ও রিজার্ভ ট্রলার। তারপরে এই যে দেখতে নিঝুম পাচ্ছেন, দ্বীপে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী বাসা বেঁধে থাকে। তার মধ্যে নদী ইঁদুর, যেমন নদী ইঁদুর, বানর, কচ্ছপ, সরিসপ, গোসাপ ইত্যাদি। 2019 সালে বাংলাদেশ সরকার নিঝুম দ্বীপকে সমুদ্র সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে এবং তারপর থেকে কিন্তু এই নিঝুম দ্বীপে কিন্তু অনেক লোকের আনাগোনা শুরু হয়ে গেছে, যাওয়ার জন্য যায়। বেসিক্যালি এটা একটা বড় ধরনের পর্যটক স্পট, যেখানে আপনি কিন্তু খুব সহজে যেতে পারেন, যদিও অনেকটা হ্যাসেল পোহাতে হয়, বাট এখানে যাওয়ার যে ক্লান্তিটা সেটা কিন্তু আপনি থাকবে না। যখন প্রাকৃতিক পরিবেশগুলো আপনি দেখবেন তখন কিন্তু আপনার মন অনায়াসে ভরে যাবে। তো এখানে বিভিন্ন ধরনের ইলিশ, ডলফিন, হাঁস, নকশিকর এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী সহ দেখা যায়। আর বিভিন্ন ধরনের হাতির জন্য, অর্থাৎ বন্য হাতির জন্য কিন্তু ঝাঁকে ঝাঁকে বন্য হাতি রাতে বিচরণ করে। সেই বিষয়গুলো দেখার জন্য কিন্তু আপনাকে এই নিঝুম দ্বীপে যেতে হবে। নিঝুম দ্বীপের নামকরণ। নিঝুম দ্বীপ মানে হচ্ছে নিস্তব্ধ দ্বীপ। এটি হাতিয়া উপজেলার একটি প্রশান্ত এবং নিরিবিলি দ্বীপ, যা বাংলাদেশের নোয়াখালীতে অবস্থিত। এই দ্বীপটি বঙ্গোপসাগরের একটা ছোট্ট একটা অংশে অবস্থিত এবং দর্শনীয় স্থান হিসেবে বেশ জনপ্রিয়। নিঝুম দ্বীপে রয়েছে সমুদ্র সৈকত, বনভূমি, প্রাকৃতিক দৃশ্যাবলী। নিঝুম দ্বীপের হরিণের অভয়ারণ্যের জন্য কিন্তু মানুষ বেসিক্যালি এখানকার বেশি পরিমাণ যায়।
অত্যন্ত শান্ত এবং প্রশান্ত। এখানে মানুষের উপস্থিতি খুবই কম, বিধায় কিন্তু প্রাণীকুলের যে প্রাকৃতিক পরিবেশটা, তারপরে এখানকার মানে প্রাণীদের উপর যে একটা মানে অন্যরকম একটা মানে প্রভাব, সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এখানকার প্রাকৃতিক স্পটগুলো বন্যপ্রাণী, পাখির বৈচিত্র্য, সৈকতদর্শীরা নিঝুম দ্বীপে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়া জলাশয়ী প্রাণীদের স্বাভাবিক আবাস ভূমিতে পরিণত হয়েছে এই নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের যে চারপাশের পরিবেশগুলো, এগুলো এতটা চমৎকার যে আপনি না খালি চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। আর যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য বলবো যে অবশ্যই নিঝুম দ্বীপে যেতে গেলে আপনি যদি একটু সময় করে যান, 2 থেকে 3 দিন সময় নিয়ে যদি যেতে পারেন, তাহলে কিন্তু নিঝুম দ্বীপটা পুরো এলাকাটা কিন্তু আপনি দেখতে পারবেন। আর সেই সাথে অবশ্যই চেষ্টা করবেন যে ভালোভাবে একটু সময় নিয়ে তো যাবেন, পাশাপাশি আপনি যদি ওখানকার যেহেতু একটা বড় প্রবলেম হচ্ছে আবার অবকাঠামোগত সমস্যা, মানে রাস্তাঘাট থেকে শুরু করে থাকার কষ্ট এবং পানির কষ্ট। আইসেন লাইটার সেগুলো কিন্তু এখানে সুপ্রিয় পানির কষ্ট সেগুলোও রয়েছে। তো সার্বিক দিকগুলো মাথায় রেখে অবশ্যই নিঝুম দ্বীপটা ভ্রমণে যাবেন, এবং যাওয়ার আগে আপনি একটু প্রিপারেশন নিয়েই যাবেন। বেসিক্যালি সব কিছু জেনে শুনে যাওয়াটাই ভালো। আর আপনাদের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে ভ্রমণকালীন সময়, অর্থাৎ অনেকে জানতে চান যে কোন সময়টাতে নিঝুম দ্বীপে ভ্রমণ করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি অবশ্যই আপনাদের বলবো, যারা নিঝুম দ্বীপে যেতে চান তারা সবসময় শীতের মৌসুমে যাওয়ার চেষ্টা করবেন, কারণ শীতের মৌসুমে দ্বীপ ভ্রমণের উপযুক্ত সময়। তবে বর্ষাকালে এটাতে ভ্রমণ করা যায় বা দর্শন করা যায়, বাট বর্ষাকালের চেয়ে বেশি আনন্দ লাগে হচ্ছে শীতকালে। এবং শীতকালে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর দেখায়, এবং আপনার যদি দর্শনীয় কোনো ভালো ভালো জায়গাগুলোতে কিন্তু আপনি এই না না সোহেল না, নিজুম 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 সিটি সব এবং খুব অনায়াসে আপনি হ্যাসেল ফ্রি ভাবে কিন্তু আপনি এই নিঝুম দ্বীপটা ভ্রমণ করতে পারেন শীতকালে। আর যদি বর্ষাকালেও যান তখনও দেখতে পারেন, বাট যেহেতু তখন একটু পানির একটা বেশি, তখন আপনার এই জিনিসটা ততটা ভালোভাবে আপনি উপভোগ করতে পারবেন না। তো ভ্রমণের সময় সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মনোরম দৃশ্য কিন্তু এখান থেকে খুব সহজে দেখা যায়, যা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ কিন্তু আপনার মনের একটা স্থান দখল করে নেবে। অত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং বিশ্রামের জন্য যদি একাকিত্বের সময় কাটাতে চান, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি যতগুলো স্পট বাংলাদেশে দেখেছেন তার মধ্যে আপনি নিঝুম দ্বীপে গেলে কিন্তু সেখানকার এখানকার একেবারে সম্পূর্ণ ওয়াশ করা আছে। একটা কাজ করেন, আমাদের এই বাইরের আগে একটা রুম দেন, দ্বিতীয় কারণ আপনার বাইরে যদি রুম খালি আছে কিনা দেখুন। না থাকলে ম্যানেজ করে দেন।
রুম তো 7 দিনের মধ্যে কাজ চারপাশে বালি আর বালি, সেখান থেকে সূর্যোদয় দেখা এবং সূর্যাস্ত একটু দেখা যায়। আর অন্যদিকে নিচু দিকে জাতি বিশাল বড় এরিয়া, যেটা আসলে 168 কিলোমিটার। সেখানে বিভিন্ন ধরনের গাছ গাছালি রয়েছে, যেগুলো গাছ গাছালি আমাদের সচরাচর আমরা দেখি না একেবারে। বিভিন্ন ধরনের আনকমন কিছু উদ্ভিদ দেখা যায় এখানে। আর পাশাপাশি এখানে আপনার বানর থেকে শুরু করে হরিণ, চিত্রা হরিণের ঝাঁক, সবকিছু মানে মনোমুগ্ধকর একটা দৃশ্য এখানে আপনি উপভোগ করতে পারবেন। এছাড়া কমলার চর, মুক্তারিয়া ঘাট সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনার হাতে সময় থাকলে 2 থেকে 3 দিনে আপনি ঘুরে আসতে পারেন এই সুন্দর দ্বীপটি থেকে। তো দর্শক, আজ এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।